জামাল ভুঁইয়ার নেতৃত্বে জাতীয় ফুটবল দল যাবে নেপালে, কিন্তু বসুন্ধরা কিংস তাদের প্লেয়ার ছাড়ছে না এই ক্যাম্পের জন্য। সকল খেলোয়াড় উপস্থিত, শুধু বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা উপস্থিত হয় নাই। উত্তেজনা তৈরি হয়েছে বাফুফের মধ্যে। ইমরুল হাসান, যিনি বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, একই সঙ্গে বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান। আমরা অনেকেই চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, বসুন্ধরা কিংসের দলীয় ম্যানেজারের সঙ্গে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য। তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই। সেই ইমরুল হাসান কিংবা বসুন্ধরা কিংসের অন্য কাউকে চিঠি দিয়ে ফোন করে পাচ্ছে না বাফুফে থেকে। বসুন্ধরা কিংসের প্লেয়াররা ব্যথা পায়, এই কারণে তাদেরকে ছাড়তে চাচ্ছে না এই মুহূর্তে। বসুন্ধরা কিংসের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদেরকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন তাদের খেলোয়াড়রা ব্যথা পায়। তারা বলেছেন যে এখন এই পরিস্থিতিতে আমরা খেলোয়াড়দেরকে ছাড়তে পারবো না। আমরা প্রেস কনফারেন্স দেখছিলাম, যে প্রেস কনফারেন্সে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু বলছিলেন যে কতবার একই ঘটনা ঘটেছে। বিভিন্ন টুর্নামেন্টের একটা লিস্ট নিয়ে এসেছিলেন যে প্রত্যেক টুর্নামেন্টের সময় বসুন্ধরা কিংস তাদের প্লেয়ারকে ছাড়তে বিলম্ব করেছে, ছাড়তে চায়নি। 2019 সালে সাউথ এশিয়ান গেমস নেপালে, তখন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল ঢাকায় 2020 সাল, ফিফা উইন্ডো 4 জাতি ফুটবল টুর্নামেন্ট 2021 সাল, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2022 সাল, এশিয়ান গেমস 2023 সাল, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2024 সাল, এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2026 সাল কোয়ালিফায়ার। এইসব সময়ে তাদেরকে আমরা অনুরোধ করার পরেও মানে একটু লেন্দি হয়েছে। এই সকল বিষয় আসলে আমরা আলোচনা করব, আমরা জানার চেষ্টা করব ঠিক কোন কারণে বসুন্ধরা কিংস জাতীয় দলের স্বার্থে জাতীয় দলের ক্যাম্পের জন্য তাদের প্লেয়ার ছাড়ছে না। আমার সঙ্গে আছেন সহকর্মী KM সনি। আমরা প্রেস কনফারেন্স দেখছিলাম এবং আলোচনা শুনছিলাম আমিরুল ইসলাম বাবুর। তো আপনার কাছে কি মনে হলো, মানে কি কি বিষয়ে আলোচনা হয়েছে? আমি নিশ্চয়ই বলেছি প্লেয়ারদের স্বপ্নই থাকে জাতীয় দলের হয়ে খেলার। সেই সুযোগ যখন প্লেয়ারদের কাছে আসে, তখন বসুন্ধরা কিংসের মতো একটা ক্লাব তারা প্লেয়ারদের আটকে রাখে, তাদেরকে জাতীয় দলের জন্য ছাড়তে চায় না। যেই ঘটনাটি আবারও ঘটেছে, আমিরুল ইসলাম বাবু যিনি আজকে প্রেস কনফারেন্সে বলছিলেন প্লেয়ারদের বসুন্ধরা কিংস ছাড়ছে না, তাদেরকে বিভিন্ন সময় জানানো হয়েছে প্লেয়ারদেরকে ছাড়তে হবে পরের মাসের, অর্থাৎ সেপ্টেম্বরের 6 এবং 9 তারিখে দুটি ম্যাচ আছে, যে কারণে নেপালের বিপক্ষে যে ম্যাচের কথা আমরা বলছিলাম। আমরা আমিরুল ইসলাম বাবুর কথা বলছিলাম। আমরা আমিরুল ইসলাম বাবু কি বলেছেন সে বিষয়ে তো আমরা বলছিলামই, কিন্তু সরাসরি আমরা আমিরুল ইসলাম বাবুর মুখ থেকে আরও কিছু শুনতে চাই। দেশের স্বার্থে, খেলোয়াড়দের স্বার্থে, খেলোয়াড়রাও তো চায় যে ন্যাশনাল টিমে খেলতে। একটা খেলোয়াড়ের স্বপ্ন কি থাকে? আজকে বাংলাদেশের ফুটবলার যারা, তাদের একটা স্বপ্ন থাকে মোহামেডানে খেলি, আমনিতে খেলি, বসুন্ধরায় খেলি, ব্রাদার্সে খেলি, বড় একটা টিমে খেলি, বড় একটা টিমের অধিনায়কত্ব করি, তারপরে আমরা ন্যাশনাল টিমে খেলি। এটা একটা স্বপ্ন থাকে। বসুন্ধরা কিংস বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব, যারা অসংখ্য ট্রফি জিতেছে তাদের এই স্বল্প সময়ের মধ্যে। তো যে অভিজ্ঞতা আমাদের অতীতে রয়েছে সেটি হচ্ছে বসুন্ধরা কিংস যতই ছাড়তে না চাক, যতই বলুক যে আমরা প্লেয়ার ছাড়বো না, শেষ মুহূর্তে কিন্তু তারা ছেড়ে দেয়। আমিরুল ইসলাম বাবু যে লিস্টটি দেখিয়েছিলেন যে হচ্ছে এই টুর্নামেন্টে ছাড়েনি, এই টুর্নামেন্টে ছাড়েনি, এই টুর্নামেন্টে ছাড়েনি, প্রত্যেক টুর্নামেন্টে কিন্তু শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস প্লেয়ার ছেড়েছে। তো এবারও আশা করা হচ্ছে বসুন্ধরা কিংস ছাড়বে। আমরা ইমরুল হাসানের কথা বলছিলাম, যিনি হচ্ছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, একই সঙ্গে তিনি বাফুফেরও সিনিয়র সহ সভাপতি, অর্থাৎ যেই বসুন্ধরা কিং সেই বাফুফে। দেশের স্বার্থে হয়তো বা ছাড়বেন, কিন্তু এখানে যে বিষয়টা আসলে চলে এসেছে সেটা হচ্ছে বসুন্ধরার মূল কনসার্ন এই মুহূর্তে, সেটি হচ্ছে এই মুহূর্তে যদি জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে প্লেয়াররা ইনজুরিতে পড়ে, সেই প্লেয়ারদের ঘানি টানতে হবে বসুন্ধরাকে, সেই প্লেয়ারের ইনজুরির খরচ, ইনজুরি রিকভারির খরচ সব কিছুই টানতে হবে বসুন্ধরাকে। কিন্তু আমিরুল ইসলাম বাবু কিন্তু একটা উদাহরণ দিয়েছিলেন মাসুদ মিয়া জনির, যার জন্য যিনি ইনজুরিতে পড়ার পর বাফুফের নেগোসিয়েশনের মাধ্যমে ফিফা থেকে 18 লাখ টাকা এনে দেওয়া হয়েছিল এবং সেই টাকার মাধ্যমেই আসলে চিকিৎসা করা হয়েছে। মাসুদ মিয়া জনি ব্যথা পেয়েছিল এবং ফিফা থেকে 18 লক্ষ টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্থা করে দিচ্ছে। ঘটনা যেদিকে যাক, বাফুফে এবং বসুন্ধরা কিংসের মধ্যে যে একটা শীতল সম্পর্ক তৈরি হয়েছে সেটা আমিরুল ইসলাম বাবুর বক্তব্যে কিন্তু ভালোভাবেই পরিষ্কার হয়েছে। আমরা আরও একটু শুনতে চাই সেই বক্তব্য। অনুরোধ করব তাদেরকে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তারা জানি তাদের খেলোয়াড়দেরকে আমাদের প্র্যাকটিসে জয়েন করানো হয়। সহকর্মী KM সনির কাছে আমরা আরও একবার যেতে চাই, জানতে চাই তার কাছে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কি বসুন্ধরা কিংস তাদের প্লেয়ারকে ছাড়বে? কারণ
অতীতের যে লিস্টটি আমিরুল ইসলাম বাবু দেখিয়েছেন সেই লিস্টে কিন্তু দেখা গেছে লম্বা লিস্ট হলেও কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকবারই কিংস কর্তৃপক্ষ তাদের প্লেয়ারকে ছেড়েছে। সনি, আপনার কাছে কি মনে হচ্ছে বসুন্ধরা কিংস কি অতীতের মতো শেষ মুহূর্তে প্লেয়ার ছাড়বে কিনা এবারও? আমার কাছে মনে হয় অবশ্যই ছাড়বে, কারণ প্লেয়ারদের যে একটা চাওয়া থাকে জাতীয় দলের হয়ে খেলার, সেটা বোঝে, অবশ্যই বসুন্ধরা কিংস বোঝে। এর আগেও তারা শেষ মুহূর্তে ছেড়েছে, হয়তো এখন একটু বেশি সময় আছে হাতে, সে কারণে ছাড়তে চাইছে না। এবং প্লেয়ারদের ইনজুরির যে সম্ভাবনা আছে, যেই চিন্তায় করছে বসুন্ধরা কিংস, তারপরেও তারা অবশ্যই শেষ মুহূর্তে ছাড়বে। অনুরোধ করব তাদেরকে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তারা জানি তাদের খেলোয়াড়দেরকে আমাদের প্র্যাকটিসে জয়েন করানো হয়। আগামী 3 থেকে 4 দিন পরে আমরা আবার এই ফিডব্যাকটা আমরা কি পাই, আমাদের এই চিঠিটা দেওয়ার পরে বসুন্ধরা কিংসের আমরা আশা করি যে দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্বার্থে, খেলোয়াড়দের স্বার্থে বসুন্ধরা কিংস আমাদের দিকে এগিয়ে আসবে এবং তারা খেলোয়াড়দেরকে হয়তো আমাদের কথায়, আমাদের এই চিঠিতে সাড়া দিয়ে তারা আমাদের খেলোয়াড়দেরকে ছেড়ে প্র্যাকটিসে জয়েন করাবে। আর যদি এর মধ্যে কোনো রকমের আমরা কোনো সাড়া, কোনো কিছু না পাই, উইদিন 3 or 4 days অ্যানাদার ইমার্জেন্সি মিটিং, আবার আমরা একটা ইমার্জেন্সি মিটিং কল করে আমরা বাকি সিদ্ধান্ত আমরা ওই মিটিংয়ে নিব। সহকর্মী সনি যে কথাটি বলছিলেন যে বসুন্ধরা কিংস হয়তো বা অতীতের মতোই শেষ মুহূর্তে প্লেয়ারদের ছাড়বে, কিন্তু এই মুহূর্তে ছাড়লে প্লেয়াররা একটু বেশি সময় পেত জামাল ভুঁইয়া, মিতুল মার্মা কিংবা হচ্ছে অন্য যারা আছেন, কাজেম শাহ সহ যারা জাতীয় দলের সঙ্গে আছেন, তারা একসঙ্গে বসুন্ধরা কিংসের প্লেয়ারদের সঙ্গে টিম কম্বিনেশনটা ভালো হতো। এবং নেপালে যে দুটো ম্যাচ আছে ফিফা টায়ার 1-এর প্রস্তুতি ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ হয়তো বা আরও ভালো করতো, কারণ এই ম্যাচের মূল লক্ষ্যই হচ্ছে সামনে বাংলাদেশের হংকংয়ের সঙ্গে 2টা মেগা ম্যাচ রয়েছে, সেই ম্যাচে ভালো করা। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি, সেই ভুলগুলো শুধরে জাতীয় দলের টিম কম্বিনেশন এক করে পরবর্তীতে যে হংকং ম্যাচে বাংলাদেশ দল ভালো করবে, এজন্যই হচ্ছে বাফুফে একটু গুরুত্ব দিচ্ছে সবাইকে নিয়ে একসাথে। কারণ জাতীয় দলের অনেক প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে বাহরাইন আছেন, বাহরাইন ক্যাম্পে আছেন, সেই বাহরাইন থেকে তারা আবার যাবেন হচ্ছে দেশে ফিরে ভিয়েতনামে। তো জাতীয় দল এবং অনূর্ধ্ব 23 দল থেকেই তো শেষ পর্যন্ত দল বাছাই করা হবে। তো দেখা যাক, শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস হয়তো বা প্লেয়ারদের ছাড়বে এবং বাফুফেও হয়তো বা শেষ পর্যন্ত কমিউনিকেট করতে পারবে। কারণ এখন পর্যন্ত বলা হয়েছে যে যতবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, যতবার চিঠি দেওয়া হয়েছে, চিঠির উত্তর এসেছে একটাই, যে বসুন্ধরা কিংসের প্লেয়ারদের ইনজুরিতে পড়ার ভয় আছে। আমিরুল ইসলাম বাবু ঠিক এভাবেই বলেছেন যে কিংসের প্লেয়াররা ব্যথা পায়, এই জন্যই তাদেরকে ছাড়বে না, এই কথাটা বলা হয়েছে, অর্থাৎ ইনজুরির কথাটাই আসলে বলা হয়েছে। তো আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস তাদের প্লেয়ার ছাড়বে এবং 6 এবং 9 সেপ্টেম্বর একসাথে বাংলাদেশ দল মাঠে নামবে নেপালের মাটিতে, নেপালের বিপক্ষে, এবং বাংলাদেশ জয় নিয়েই দেশে ফিরবে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।